আমাদের দেশের কিছু ঘুষখোর সুদখোর ঘুষের টাকায় সুদের টাকায় হজ করতে যায় না, শয়তানরে যখন পাথর মারে শয়তানে আফসোস করে, হায় রে আমার চাইতে বড় শয়তান আমারে পাথর মারে। বুঝেন নাই মনে হয়, আমার চাইতে বড় শয়তান আমারে পাথর মারে। তো এই মিশা কথায়ও মাঝে মাঝে বদদোয়া দেয়, আমি মিশা কথার উপরেও জুলুম করলি, এক ফুতে হাতের এক সপ্তাহ বলে গাড়ি চলছে। আল্লাহ সবাই রে হেদায়েত দান করুক। এজন্য নিচে আর নামা যাবে, আরো জোরে বলেন নামা যাবে। আমার মা বোনেরা পর্দা করা লাগবে, পায়ে হাত দিয়ে বলতে চাই পর্দা করতে হবে। এইটান আসিল মহিলারা আম করে দেখলে বেড়া করে দেখলে মুখ ডাকতে, আর এখন মহিলারা আরো খুলে বেড়া করে দেখলে আছে না নাই? কথা বলেন, এতে করে মহিলাদের আগে তো রাস্তাঘাটে গেছে দেখছে পুরুষ মানুষ মুখ ডাই গেলাইছে, ছিল না, ঘুমটাটাই নিয়ে দিছে। আর এখন আধুনিক জামানা, মেয়েরা উড়নাটারে এমনি বলটায় নি এমনি ঝুলায়। কোনো হ্যান্ডসাম ফুলাফান যদি দেখে, যুবক ফুলাফান যাইতেছে হাতের এমনি সরায় আস্তে আস্তে। আপডেট জামান, হ্যাঁ কথা বলেন। ডিজিটাল হইতে হইতে এমন হয়েছে, আগে ছিল কামিজ, কামিজ থেকে হয়েছে 3 পিস, 3 পিসেতে 2 পিস, 2 পিস থেকে 1 পিস, কয়েকদিন পরে 0 পিস হয়ে যাবে। কথা বলেন, যেইভাবে নামা শুরু করছে কয়েকদিন পরে কি হবে? স্কুলের ভিতরে এক ছাত্র, আপনারা অনেকে এটা শুনছেন, এই ওয়াকিয়াটা খুব প্রসিদ্ধ, বিশেষ করে বগুড়ার একজন আলোচক মাওলানা বজলুর রশিদের জবানে খুব ভালো মতোই শুনছেন। একটা ছেলে নাম হলো কালু, নাম কি? কালু। স্কুলের ভিতরে ম্যাজিস্ট্রেট আসবে, ছেলে মেয়েদের পড়ালেখার কি হাল হালত এক এক করে জিজ্ঞাসা করবে, খোঁজখবর নিবে। তো কালু দুষ্ট ছেলে, 1 নাম্বার, আরো পড়ালেখাও জানে না। তো স্যার বলে দিছে, বাজান তুই আগামীকাল স্কুলে আহিস না, কারণ ম্যাজিস্ট্রেট আইব, যদি কোনোরকমভাবে তোরে জিজ্ঞাসা কোনো কিছু করে লাই, তুই আবল তাবল কি কইবি ঠিক নাই, বলে আমগোর চাকরি যাবি, স্কুলও বন্ধ হয়ে যাব। কালুও তো দুষ্ট কম না। কালু চিন্তা করছে, আমার যেহেতু মানা করছে যে আমি আইতাম না, আমি আমুই। একটা কথা আছে না, পাগলে যদি এটা করিস না, পাগলে আরো কি করে, পাগলে আরো কি করে, বেশি করে। কে লেগে বেশি করে? এতক্ষণ তো মনে আসিল না, এখন মনে করায় দিছে। বুঝেন নাই? আপনি কইছেন তুই ডিল মারিস না, তো পাগলের এতক্ষণ মনে আসছিল না, এখন আপনি যে মনে করায় দিচ্ছেন লেগে বেশি মারে। কালুরে কইছে, বাবা তুই স্কুলে আসিস না। কালু পরের দিন ঠিকই আসছে, সবার আগে। তাও আইসা বেঞ্চের নিচে লুকাইছে, কেউ যাতে না দেখে। ঘটনা গরমে সময় মতো ম্যাজিস্ট্রেট চলে আসছে। ম্যাজিস্ট্রেট আইসা স্কুলের ভিতরে ঢুকছে, ছেলে মেয়েদের পড়ালেখার কি অবস্থা এক এক করে জিজ্ঞাসা করতে করতে কয়, বুদ্ধির পরীক্ষা হবে। কি পরীক্ষা? প্রশ্ন করছে যে শোনো, একই জিনিস বিভিন্ন জায়গায় আছে, একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আছে, এটা কি? বুঝেন নাই মনে হয়। একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আছে, এটা কি? কে বলতে পারবেন? হ্যাঁ, নদী কি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আছে নাকি? নদীর নাম নদী, সাগরের নাম সাগর, যেটা সাগর সেটার নাম সাগরই। তো স্কুলের ছোট ছোট বাচ্চারা কেউ বলতে পারে না। বেঞ্চের নিচের থেকে কালু আস্তে আস্তে করে বাইরে কয়, স্যার আমি কইতে পারো। এদিকে স্কুলের মাস্টার যারা আছে এরা কাম হারছে, যে কালুরে কইছি স্কুলে আসিস না, এই কালু ইধি বই রয়েছে। ইজ্জত আজকে যা ছিল এগুলো সব শেষ। কালু বের হয়ে কয়, স্যার আমি কইতে পারবো। কয় স্যার একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আছে, দেখতেও একই রকম, আকার আকৃতি সব কিছু একরকম, কিন্তু ভাষার কারণে বিভিন্ন নামে ব্যবহার হয়। জিনিসটা কি বলে? 1 নাম্বার হলো চুল, 2 নাম্বার হলো চোখের বড়ু, 3 নাম্বার হলো মোষ, 4 নাম্বার দাড়ি, 5 নাম্বার হলো বুকের বসম। এবার ম্যাজিস্ট্রেট বলতেছে, বাজান কালো যতদূর নামছোস ভালো হয়েছে, আর নামিস না। যতদূর নামছো এতদূর পর্যন্তই থাক, আর নিচে নামিস না, কারণ আরো যদি নিচে নামো তাহলে ইজ্জত যা আছে
এজন্য আগে ছিল কামিজ, কামিজ থেকে 3 পিস, 3 পিস থেকে 2 পিস, 2 পিস থেকে 1 পিস। আমার বোন পায়ে হাত দিয়ে বলতেছে আর নিচে নামিস না, খবরদার, এবার 1 পিসে যদি 0 পিস বানায় দাও তাহলে সর্বনাশ। আহা, এমন এক জামানায় আসছি, সব এখন মেয়েদের কথাই চলে। আপডেট হইতে হইতে এমন অবস্থা হচ্ছে, ভরা পোশাকগুলাকে এখন খোলা পোশাক বানায় ফেলতেছে, খোলামেলা চলাফেরা। আল্লাহ রে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগাই কাপ। আছে না নাই? আপনাদের জামালপুর কুলকান্দিতে মনে হয় নাই, এগুলো ঢাকা শহর আছে, আছে আপনাদের এলাকায় কম, গ্রাম অঞ্চলে এলাকা কমই আছে। যাক, মাশাল্লাহ, না থাকলেই বালা। মাথার চুললে খাটো করতে করতে বেড়া মানুষের মতো চুল বানায় দিচ্ছে, এমন এমন কালার করে, মাঝে মাঝে চিনাও কষ্টকর যে এটা কি আসলে মানুষ নাকি বান্দর, বুঝেন নাই মনে হয়। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় কাপ। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, সামনে মগার ভিতরে গার্লফ্রেন্ড হাতে হুন্ডা চাল। আই মাঝে মাঝে চিন্তা করি যে এটা যে টাঙ্কির উপরে বসাইছে, ঘটনা কি? তাই এটাকে তেল দিতেছে নাকি না সেরারে হাওয়া মারে? হ্যাঁ, না হাতের সামনে বসাইলে মনে হয় তেল লাগে না গাড়ি চালাইতে। হ্যাঁ, তেল কম লাগে, মুরব্বী করতেছে তেল কম লাগে। হ্যাঁ হ্যাঁ, দেখছেন অবস্থা। ওই এক হুজুরে কইছিল, কয় আমার পীর সাহেব বাবা অমুক জায়গায় মাহফিলে গেছি, মাহফিলে যাওয়ার পরে হঠাৎ করে হুজুর রেলে রওনা দিছি, ধুম গাড়ি স্টার্ট দিছে, দেখে আর স্টার্ট লয় না। কিরে ঘটনা কি? টাঙ্কির মুখা খুলে দেয়, ভিতরে তেল নাই। বাবারে কইলাম, বাবা তেল নাই, এখন কি করো? বাবা কইলে এদিক গাড়ি লয়। বাবার কাছে চলে গেছি, বাবা টাঙ্কির মুখটা খুলে একটা ফু দিছে, ফু। এই এক ফুতে 1 সপ্তাহ পর্যন্ত গাড়ি চালাইছে। নাউজুবিল্লাহ কইতেন না, মানে মিশা কথারও তো একটা লিমিট থাকে। মিশা কথায় বদ্ধ দেয়, তুই কেমন মিশা কথাটা কইলি? বুঝেছি, আমাদের দেশের কিছু ঘুষখোর সুদখোর ঘুষের টাকায় সুদের টাকায় হজ করতে যায় না, শয়তানরে যখন পাথর মারে শয়তানে আফসোস করে, হায় রে আমার চাইতে বড় শয়তান আমারে পাথর মারে। বুঝেন নাই মনে হয়, আমার চাইতে বড় শয়তান আমারে পাথর মারে। তো এই মিশা কথায়ও মাঝে মাঝে বদ্ধ দেয়, আমি মিশা কথার উপরেও জুলুম করলি। 1 ফুতে হাতের 1 সপ্তাহ বলে গাড়ি চলছে। আল্লাহ সবাই রে হেদায়েত দান করুক। এজন্য নিচে আর নামা যাবে? আরো জোরে বলেন, নামা যাবে? আমার মা বোনেরা, পর্দা করা লাগবে। পায়ে হাত দিয়ে বলতে চাই, পর্দা করতে হবে।